ওয়েলকাম টু ইউর ইংলিশ টিউটর। আজকে আমরা ন্যারেশন চেঞ্জের ক্লাস করতে চলেছি। তো প্রথমে ন্যারেশন চেঞ্জে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কাজ করব। আচ্ছা, প্রথমে দেখে নেওয়া যাক কত টাইপের ন্যারেশন চেঞ্জ আমাদের করতে হয়, কত ধরনের সেন্টেন্সের সাথে আমাদেরকে কাজ করতে হয়। দেখো, প্রথম আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইন্টারগেটিভ। ইন্টারগেটিভে দুটো ভাগ, একটা হচ্ছে ইয়েস নো আর একটা ডব্লিউএইচ। আমরা সব এগুলো অফলাইন ক্লাসে করেছি। দেখো, অনলাইন ক্লাসটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যারা অফলাইনে বুঝতে পারেনি বা বুঝতে চায়নি, এরকমও আছে যারা বুঝতে পারেনি বা বুঝতে চায়নি, তারা যাতে ভিডিওটা বারবার দেখতে পারে। ঠিক আছে, ভিডিওটা বারবার দেখে যদি তাদের ডাউটটা কিছুটা হলেও ক্লিয়ার করা যায়, তারপরেও যদি সমস্যা কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে এসে পার্সোনালি বলবে, আমি সাহায্য করব। প্রথমে এই যে ভিডিওটাই, এটাই তুমি দেখবে বেসিক বেসিক যেই নারেশন চেঞ্জগুলো রয়েছে, যেরকম আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে চলেছি, তাই অ্যাসার্টিভের মধ্যে যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলোর উপর আমরা আজকে কাজ করবো। দেখো, ইন্টারগেটিভের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পারেটিভ। তারপর দেখো, ইম্পারেটিভেরই ভাগ একটা আর কি, ইম্পারেটিভ উইথ লেট। এগুলো সব অফলাইনে করানো রয়েছে। দেখো, তারপর অপটেটিভ, এক্সক্লেমেটরি, তারপরে যেটা লাস্ট টাইপ সেটা হচ্ছে মিক্স টাইপ। ঠিক আছে, তো আজকে শুধুমাত্র আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে কিন্তু কাজ করবো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম সেন্টেন্সটা বলছে অরুণ সেজ দেয়ার ইজ নো ইঙ্ক ইন দ্য ইঙ্কপট। দেখো, যে কোনো ন্যারেশন চেঞ্জ করার সময় তোমাকে যেটা প্রথমে দেখতে হবে, দেখো এখানে সেজ আছে, তাই তো? সেজ আছে। সেজ এটা কি? এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে, আমি বলেইছি দেখো এটা সেজ আছে মানে প্রেজেন্টে আছে। যদি উইল সে থাকতো তার মানে ফিউচারে রয়েছে। যদি প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে, তাহলে এই যে কোটেড যেই সেন্টেন্সটা রয়েছে কোটেশনের মধ্যে, ঠিক আছে, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তো এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো রকম পরিবর্তন হবে না। এটাই হচ্ছে মেন ডাউট তোমাদের। প্রথমেই বলছি, যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে ওদিকে কোনো রকম টেন্সের পরিবর্তন করব না। ঠিক আছে, কোনটাই পরিবর্তন করতে হবে আমরা পরের স্লাইডে যাবো, দিয়ে দেখবো। এটার ক্ষেত্রে দেখে নিচ্ছি, যেহেতু এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে, তাহলে ভালোভাবে শুনে নাও যে কোনো রকম টেন্সের পরিবর্তন করবে না। কিন্তু যদি প্রোনাউনের, ঠিক আছে, প্রোনাউনের কোনো রকম ইয়ে থাকে বা টাইম বা নিয়ারনেস, ওই যে চেঞ্জেস গুলো হয়, যেরকম তোমাকে বলেছি ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে হয়, টুডে থাকলে কি হয়, দ্যাট ডে হয়। এই যে ইউজুয়াল চেঞ্জ গুলো, এগুলো করতে হবে। ঠিক আছে, অনেক সময় দেখবে ইউ আছে, ইউটা যদি সেন্টেন্সটা পড়ার পর আমার মনে হয় যে এখানে হি হবে বা এখানে শি হবে, তো সেই চেঞ্জেস গুলো হবে, কিন্তু কোনো রকম টেন্সের চেঞ্জ হবে না। ঠিক আছে, তো দেখো এটা উত্তরটা হবে সেজটা সেজ বসবে। অ্যাসার্টিভের নিয়ম হচ্ছে লিঙ্কার হিসেবে আমরা দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে সেজের পরে দ্যাট হবে, দ্যাটের পরে কি হবে না দেয়ার বসবে। ঠিক আছে, দেয়ারটা দেয়ারই বসে যাবে। তারপরে কি হবে, তোমার ইজ বসবে, নো ইঙ্ক ইন দা ইঙ্কপট। তাহলে যেরকম ছিল আমাদের ঠিক সেরকমই বসে গেল। দেখো, অ্যান্সারটাও ঠিক ওরকম ভাবেই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। দেখো, ভালো করে এই জিনিসগুলো এখানে আমাদেরকে বুঝে নিতে হবে কিন্তু। যদি আমরা এখন যদি এই ব্যাপারটা না ক্লিয়ার করি, তাহলে দেখবে তোমরা যখন একটু কঠিন কঠিন এগুলো তো সোজা, এগুলো করা সত্যিকারের সোজা, কিন্তু যখন কঠিন করব তখন তোমার হয়তো অনেকে ডাউট হতে পারে যে স্যার কঠিনগুলোই তো সমস্যা হয়, সহজগুলো না। দেখো, সহজগুলো তোমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, যে ওটা টাইম দাও না যেটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, কিন্তু ওই টাইম না দেওয়ার কারণেই কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। এখানে তোমাকে বিশেষভাবে টাইম দিতে হবে, তাহলে দেখবে আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখো আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাবো। দেখো, এখানেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই রয়েছে, তাহলে কোনো রকম চেঞ্জেস হবে না। আশা করছি উত্তরটা করতে পারবে। তবে এটা করার সময় না প্রথম ভিডিওটা পজ করে নেবে। ঠিক আছে, একবারে কিভাবে ক্লাস করতে হয় অনলাইনে আমি সেটাও বলে দিচ্ছি। যে যখনই নতুন একটা কোশ্চেন পড়বে, আমার কাজ হবে ওটাকে পজ করা, খাতায় কোশ্চেনটা লেখা। যদি আমি আহ, তোমার পাঠিয়ে দিয়ে থাকি কোশ্চেনগুলো, তাহলে সেটা প্রিন্ট আউট করে নেওয়া এবং পাশে রাখা এবং চেষ্টা করা যে ওটা সলভ করা। ঠিক আছে, তো দেখো এখানে সেজ রয়েছে, সেজ মানে প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে মানে ওদিকে কোনো চেঞ্জেস হবে না, যেটা থাকবে সেটাই বসে যাবে। তো সেজের সঙ্গে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। তারপর দ্য গার্ল ওয়াজ লেজি, কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপরে সে একই জিনিস, এটাতে আশা করছি কোনো অসুবিধা হবে না। যেরকম আছে সেরকমই বসে যাবে প্রেজেন্টের ক্ষেত্রে। এটা আমি কেন দিয়েছি এরকম সোজা সোজা, যাতে একবারে মানে বেসিকটাই নড়বড়ে হয়ে আছে, যে কি করব কি না করবো বুঝতে পারছি না, তো সেই জন্য। দেখো, এটাও আশা করছি করে নিতে পারবে। আমি দেখছি কোনটা কঠিন, এগুলো সব তোমরা নিজেরাই করে নাও। দেখো, এটাও সোজা আছে অনেকগুলো। এখানে এই যে শীটটা, এই শীটে প্রায় অনেকগুলো রয়েছে, প্রায় 50টার কাছাকাছি রয়েছে। ঠিক আছে, দেখো এখানে সেট আছে। ঠিক আছে, তো এটা কি, এটা তোমার পাস্টে আছে তাই না, পাস্ট। তো পাস্টে থাকলেই পরিবর্তন হবে। আমি বললাম প্রেজেন্ট বা ফিউচারে থাকলে কোনো রকম পরিবর্তন হবে না ওই রিপোর্টেড স্পিচের টেন্সের, কিন্তু এখানে পাস্টে রয়েছে, তার মানে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে না, করেসপন্ডিং পাস্টে। আমি একটা অফলাইনে তোমাদের লিখিয়ে দিয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হয়, আচ্ছা পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়, ওই অ্যাসার্টিভের নিয়মের সাথে আমি লিখিয়েছিলাম। যার নেই সে আমাকে বলবে, যে তাহলে আমি আরেকবার লিখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এটা কি হবে, সেট বসবে। আমরা জানি যে অ্যাসার্টিভের লিঙ্কার হিসেবে দ্যাট বসে। ঠিক আছে, তো দ্যাট বসাবো, তারপরে কি বসবে, দেখো যেই নামটা থাকবে আমার সেটাই বসে যাবে। ঠিক আছে, এবং যেটা বললাম এখানে তো ওয়ার্কস আছে, ওয়ার্কস এর যদি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট হবে। আমাকে বলো যে ওয়ার্কস এর পাস্ট ইনডিফিনাইট ফর্ম কি হবে, ওয়ার্কস থেকে ওয়ার্কড হবে, হ্যাঁ কিনা? তাহলে অনুপম ওয়ার্কড ভেরি হার্ড, দেখো উত্তরটাও ঠিক সেরকম আছে আছে। ঠিক আছে, তাহলে রিনা সেড দ্যাট অনুপম ওয়ার্কড ভেরি হার্ড। ঠিক আছে, তারপরে তারপরে এটা সে একই জিনিস, সুইমের পাস্ট ফর্ম কি হবে, সোয়াম হবে। তাহলে দেখো অজিত সেড, তারপরে কি হবে, রেখাটা রেখায় বসে যাবে, রেখা সোয়াম ডেইলি, বাস, কোনো অসুবিধা নেই।
দেখো এটার ক্ষেত্রেও সেই একই ব্যাপার, কিন্তু এখানে টেন্সটা চেঞ্জ হয়েছে, তাই তো? কি টেন্সে আছে? না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তার মানে কি করেসপন্ডিং টেন্স কোনটা হবে? পাস্ট। পাস্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, কিচ্ছু হবে না, জাস্ট ওয়াজ বসবে। কিভাবে? সেড বসলো, সি সেড, তারপরে দ্যাট বসবে, তারপর আমান বসবে, তাই তো? তারপরে ওয়াজ ওয়াকিং হার্ড। দেখো, ঠিক আছে? তো এটা যেটা টাইপটা অসুবিধা মনে হবে, দেখো এটা হচ্ছে একই ব্যাপার, এটা করে নিতে পারবে। যদি ডাউট থাকে আমাকে অফলাইনে বলবে, কোনো অসুবিধা নেই। দেখো এটার ক্ষেত্রে এটা কিসে রয়েছে? না পাস্ট পারফেক্টে, এই সরি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তো এটা কিসে যাবে? পাস্ট পারফেক্টে যাবে। দেখো সেট প্রথম দেখা হবে, আমি এটা তাড়াতাড়ি বলছি, কারণ এটা তোমাদেরকে এরকমই ভাবতে হবে। তোমাদেরকে কোশ্চেনটা পড়ায় বিশেষভাবে টাইম দিতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা আমরা পড়বো ভালো করে, আর ওই স্পিডটা আমাদেরকে বাড়াতে হবে, ঠিক আছে? যে কিভাবে কোশ্চেনের পড়ার স্পিডটা বাড়াবো, কিভাবে আমাদের অ্যান্সার করার অ্যাপ্রোচটা রাখতে হবে। যেমন সেট আছে, সেট দেখা মাত্র পাঁচটি আছে। তারপরে কি দেখবো? লিঙ্কার কি বসবে? না লিঙ্কার বসবে যদি এটা অ্যাসার্টিভে থেকে থাকে, তাহলে তোমার দ্যাট বসবে। তাহলে এখানে অ্যাসার্টিভেই আছে, তাহলে কি বসবে? না দ্যাট বসলো। তো দ্যাটের পরে কি বসবে? না সীতা বসে যাবে। তারপরে হ্যাড বসবে, যেহেতু পাস্ট পারফেক্টে যাচ্ছে। হ্যাড ডান হার ওয়ার্ক, কোনো রকম চেঞ্জেস হবে না। দেখো কোনো অসুবিধা নেই। তারপরে দেখো কি রয়েছে, এটাও সোজা আছে, করে নিতে পারবে আশা করছি। আমি নেক্সট টাইপটাই যাবো। হ্যাঁ, এই জায়গাটাই দেখো, এটা রয়েছে মোডাল রয়েছে, তাই তো? মোডাল। তো মোডালের ক্ষেত্রে কি করবো? দেখো মোডাল দেখা মাত্র অনেকে জ্বর চলে আসে। জ্বর আসার কোনো ব্যাপার নেই। যদি ক্যান থাকে তাহলে তো কুড হবে, তাই তো? মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড হবে, তাই না? এবার একটা জিনিস, অনেক সময় দেখবে শ্যালের সময় যদি আমরা প্রোনাউন চেঞ্জ করি, তাহলে কিন্তু ওটা উড হয়ে যায়। তাই অনেক ক্ষেত্রে আমরা নিয়মটা ওরকম ভাবেই লিখে নিই, যে শ্যাল বা উইল যাই থাকুক না কেন আমরা উড করে দেবো, ঠিক আছে? এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কি হবে বল? একটু টাইম নাও দেবো, কারণ আমাকে একটু জল খেতে হবে। দেখো সি সেড বসলো, সি সেডের পরে কি বসবে? দ্যাট বসবে। তারপরে দা বয়, তারপরে মেয়েটা মাইট হবে, তারপরে পাস, যেটা থাকবে সেটাই বসে যাবে। তারপরে দেখে নাও এটা উত্তরটা। আচ্ছা, তারপরে বলছে আই সেড। দেখো আই সেড বসলো, তারপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। তারপরে সেই একই জিনিস আই, এখানে আমি বলছি তাই এখানে আই বসবে। ক্যানটা কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। তারপরে কি হয়ে যাবে? যেটা থাকবে সেটাই বসে গেল, ডু দা সাম। দেখে নাও একবার, আই সেড দ্যাট আই কুড ডু দা সাম। হ্যাঁ, এখানে এখানে দেখো আবার টেন্সটা চেঞ্জ হয়েছে। এখানে তোমার রয়েছে কিন্তু পাস্ট ইনডিফিনাইট। দেখো পাস্ট ইনডিফিনাইট থেকে লেখা আছে, তোমাদের খাতায় দেখে নেবে, যে পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্টে হয়। কিচ্ছু নয়, এই যে সেন্টেন্সটা রয়েছে না রিপোর্টের স্পিচের, ওই সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে চলে যাবো। সেট আছে, ঠিক আছে? সেটটা সেটই বসে গেল, তাই তো? তাহলে কি বসবে? আজই সেট, তারপরে তোমার এখানে বসবে দ্যাট রামান হ্যাড রিটার্নড অ্যাট নাইট, তাই তো? কোনো অসুবিধা নেই আমাদের। ও, এটা একটু দেখে নাও, ঠিক আছে? আজই সেট দ্যাট রামান হ্যাড রিটার্নড অ্যাট নাইট। তারপরে তারপরে দেখো মিনা সেড, ঠিক আছে? মিনা সেড, এটাও সে একই নিয়ম, কিন্তু হ্যাড কেম হবে। করে নিতে পারবে এটা আশা করছি, ঠিক আছে? তারপরে দেখো এখানে তোমার হ্যাড কাম হলো, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, থার্ড ফর্ম কাম। দেখো তারপরে বলছে ওয়্যার লাফিং। হ্যাঁ, এটা কিন্তু টেন্সটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? সেট আছে। দেখো ওয়্যার লাফিং, ওয়্যার লাফিং মানে কি? মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমার কি যাবে সেটা আমাদেরকে ভাবতে হবে। দেখো এখানে নীলু সেড, ঠিক আছে? নীলু সেড দ্যাট অল, এখানে কি হবে? অল বসবে। তারপর ওয়্যার লাফিং আছে, ঠিক আছে? ওয়্যার লাফিং মানে দেখো পাস্ট কন্টিনিউয়াস আছে। তো পাস্ট কন্টিনিউয়াস থেকে কিসে যাবে? এটা যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখে নেবো। আচ্ছা দেখো এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার। তো এখানে কিন্তু অল, এখানে তোমার হ্যাড বিন লাফিং হবে। হ্যাড বিন লাফিং অ্যাট দ্য বেগার, ঠিক আছে? তারপর দেখো বিজয় শেড, বিজয় সেট বলছে অল গার্লস আর সিঙ্গিং, ঠিক আছে? তো বিজয় সেট, সেটটা সেট বসবে। তারপরে এখানে কোটেশন উঠে দ্যাট বসবে। অল গার্লস কি হবে? এখানে হবে আর সিঙ্গিং আছে, তো এখানে ওয়্যার সিঙ্গিং হবে এখানে, একদম। তারপরে বলছে টিচার সেট, টিচার বলেছিল, দ্যাট বসবে। তারপর মানিশ, দেখো উইলটা কি হবে? আমি বলেইছিলাম যে উইলটা হয়ে যাবে উড, উড নট পাস। দেখে নাও একই জিনিস। তারপরে চলে যাবো, দেখো আই সেড দ্যাট, তারপরে কি হবে? এখানে বলছে আই সেড দ্যাট আই শ্যাল ট্রাই, তাহলে কি হবে? আই সেড দ্যাট আই, এখানে শ্যালটা কি হবে? এখানে একটা ডাউট, বিরাট বড় ডাউট। কিন্তু আমি প্রথমেই বললাম যে দেখো শ্যালটা শুড করবে কি করবে না সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে, কিন্তু যখনই তোমাদের শ্যাল থাকবে বা উইল থাকবে, তোমরা উড করে দিয়ে চলে আসো, ঠিক আছে? এটা কেন হচ্ছে? না এটা ধরে নাও যে আই, আয়ের পরে শ্যালও বসছে, আয়ের পরে উইলও বসছে, কিন্তু কোন টাইপের কি কখন বসছে এটা বুঝতে হবে। দেখো শ্যাল যখন বলছে, যখন একটা পসিবিলিটিস থাকে, তখন আমরা কিন্তু শ্যাল বসাচ্ছি। যেরকম ধরে নাও আমি যদি বলি যে আই শ্যাল গো দেয়ার, মানে আমি সেখানে যাবো। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট দ্যাট আই উইল গো। ওয়েন আই এম শিওর অ্যাবাউট দ্যাট আই উইল ডেফিনেটলি গো দেয়ার, তখন কি লিখবো? না আই উইল গো দেয়ার, হ্যাঁ কি না? তাহলে
এটার ক্ষেত্রে মানে তুমি ধরো একটা স্টেটমেন্ট ইনডাইরেক্টলি বলছো, তার মানে অবশ্যই সেটা ডেফিনিটিভ সেন্স দেবে। তাই কমন সেন্স আমাদেরকে কি বলে যে এটার পরে উইল হবে মানে উড বসবে। ঠিক আছে, দেখো নিয়মগুলো কেন হয়েছে সেটা নিয়ে যদি আমরা ভাবি দেখবে বেরিয়ে যাবে। যেরকম কি বলছি, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা ভালোভাবে জেনে নিই না, আমরা কিন্তু প্রত্যেকটা টেন্সই বার করতে পেরে যাবো, তাই না? যদি আমরা ভয়েস চেঞ্জের কথা বলি, আমরা এটা করেছি, তো ভয়েস চেঞ্জের সময় দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ যখন করেছিলাম, তখন তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপর কন্টিনিউয়াস, পারফেক্ট, এগুলো যখন করে নিয়েছিলাম প্রেজেন্টে, তখন দেখবে পাস্ট গুলো করতে আমাদের সুবিধা হয়েছিল, তাই না? ঠিক সেরকম জিনিসটা দেখো, সে একই জিনিস আছে। আচ্ছা, এবার আরেকটা টাইপ, এই টাইপটা কি টাইপ একটু আগে ভেবে আমাকে বলো। দেখো আমি তো সামনে নেই, এটা একটু মনে মনে বলো, আমি ঠিক শুনতে পেয়ে যাবো। ঠিক আছে, এটা কোন টাইপ? দেখো এটা তুমি বুঝতেই পারছো যে এটা তোমার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কি? এটা হচ্ছে একটা থট, ঠিক আছে, ফিলোসফিক্যাল স্টেটমেন্ট, তাই তো? বা তোমার কোনো ফ্যাক্ট হতে পারে, এই টাইপের সেন্টেন্স নাকি অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কি হবে, দ্য টিচার সেড দ্যাট। এরকম ফিলোসফিক্যাল স্টেটমেন্ট থাকলে বা কোনো কিছু ধরে নাও ইউনিভার্সাল ট্রুথ থাকলে, আর তোমার কি বলে, হ্যাঁ এরকম টাইপের সেন্টেন্স থাকলে তোমার এটা কোনো রকম টেন্সের কোনো রকম পরিবর্তন হবে না। কিভাবে? দ্য টিচার সেড, সেডটা সেডই বসে যাবে, তারপর দ্যাট বসবে, তারপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওটাই বসে যাবে। দেখে নাও উত্তরটা একদম। তারপরে দেখো এটাও সেই একই জিনিস, আর্থ মুভস রাউন্ড দ্য সান, যদি আমি বলি 2 and 2 makes 4, এটা কি হবে? এটা তো প্রুভ করা হয়েছে, তাই তো? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এগুলো এগুলো তো তোমার এগুলো কোনো রকম চেঞ্জেস হবে না। দেখো তারপরে গড লাভ, সেই একই টাইপ, এগুলো একটু নিজে করে নেবে, এগুলো ডিসকাস করার মতো কিছু নেই, এটাও সেই একই ব্যাপার। এখানে দেখো মোহন সেট, কিন্তু এখানে একটু ট্রিক রয়েছে। কি ট্রিক রয়েছে দেখো, একবারে এখানে কিন্তু আমি যে বই থেকে দিয়েছি, বইটা কিন্তু খুব ভালোভাবে ইয়ে করা রয়েছে, আমি দেখবে তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ওই যে 150টার ইয়েটা, ওইটা। ঠিক আছে, ওই বইটার নামটা আমি দাঁড়াও এখন মনে পড়ছে না, আমি পরে বলে দেবো, যদি কেউ চাও তো কিনে নিতে পারো, অনেক রোটাই মানে প্রত্যেকটা টাইপ অনেক অনেক করে দেওয়া রয়েছে, প্র্যাকটিসটা খুব ভালো হবে। দেখো এখানে মোহন সেট আছে, মোহন সেট বসলো, তারপরে কি বসবে, দ্যাট বসবে। দেখো এখানে আমাদের প্রোনাউনটা চেঞ্জ করতে হবে, দেখো মোহন বলেছে, তাই তো, মোহন সেড, তারপরে দ্যাট বসলো, তারপরে কি বসবে, এখানে আই আছে, তাই তো, আই মানে কে, আই বলে হচ্ছে মোহন, তাই মোহনের রেসপেক্টে আমরা কিন্তু বসাবো হি, যে মোহন সেড দ্যাট হি, তারপরে কি, যেহেতু সেড রয়েছে পাস্টে হবে, তার মানে মোহন সেড দ্যাট হি ওয়াজ বিজি, একদম দেখে নাও, তাই তো আছে। তারপরে যাবো, হ্যাঁ, দেখো হি সেড দ্যাট, এখানেও সেই ব্যাপার, এখানে হি কার রেসপেক্টে, না হি আই, মানে হি, এখানে হি বলতে কি, এখানে আই যে সেই হি, তাই এখানে কি হয়ে যাবে, হি হবে। আর এখানে হ্যাভ আছে, দেখো হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট থেকে আমরা পাস্ট পারফেক্টে যাই, তাহলে হয়ে যাবে হি হ্যাড ডান। এখানে মাই ওয়ার্ক বলতে কার ওয়ার্ক হবে, অবশ্যই আই মানে কি হয়েছে, হি হয়েছে, তাই এখানে মাই মানেও হবে হিজ ওয়ার্ক, দেখে নাও, তাই তো। তারপরে দেখো, আচ্ছা এখানে হি সেড আছে, হি সেড আই শ্যাল ডু মাই বেস্ট, তাই তো, হি সেড আই শ্যাল ডু মাই বেস্ট। আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে, না এটার ক্ষেত্রে আমরা করেওছি, কিন্তু এখানে এই যে শ্যাল উইল এর একটা ব্যাপার চলে আসে না, যেরকম আই এর পরে শ্যাল বসে, আমি বলেছিলাম যে শ্যাল বা উইল যাই থাকুক না কেন আমরা উড করে দেবো, তাই তো, যদি পাস্টে করতে হয়। ঠিক আছে, আচ্ছা হি সেড হবে, তারপরে দ্যাট বসবে, তারপরে এখানে আই বলতে কে, হি হয়ে যাবে, তো হি এর রেসপেক্টে কি হবে, উড হবে, হি উড ডু হিজ বেস্ট, একদম। এটাও সেই একই টাইপের করতে পারবে তোমরা, কোনো অসুবিধা নেই। এটা, এটাও দেখো সেই একই জিনিস, যেটা নতুন টাইপ আমি সেটাই বলবো আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস এই দেখো, মিস্টার প্রসাদ সেট, ঠিক আছে ভালো করে দেখো, মিস্টার প্রসাদ সেট এখানে কি হবে, তাই না? এখানে বলছে মিস্টার প্রসাদ সেট ইউ আর রং, এখানে তো দেখো কোনো কিছু দেওয়া নেই, এখানে ইউ বলতে কি মিস্টার প্রসাদ না, মিস্টার প্রসাদ কাউকে একজনকে বলছেন। ঠিক আছে, তার মানে এখানে কি হতে পারে, দেখো এখানে হতে পারে তোমার আই হতে পারে বা হি হতে পারে, তাহলে আমরা কোনটা করব, কি করব? দেখো যদি কোনো গল্প থেকে দিয়ে থাকে, ঠিক আছে, তোমাদের দেবে টেক্সচুয়াল গ্রামার দেবে, ঠিক আছে 9-10-এ দেবে, টেক্সচুয়াল গ্রামার দেবে 9-10-এ, তো তোমার সেই টাইমে তুমি দেখতে পাবে যে তখন বুঝেই যাবে যে এখানে আই হবে না হি হবে। তো এখানে কি হবে, এখানে যেহেতু কিছু নেই আমরা জানি না, তাই আমরা কি করব, কিছু নেই আই করে দেবো, কি করব, আই করে দেবো। তুমি বলে যদি হি করে আসি সেটা কি তাহলে ভুল হবে, দেখো আমি তোমাকে বলবো যে যদি কিছু না থাকে আই করে আসবে, কি করলে ভুল হবে না, এটা তাহলে ক্লাস টিচারের উপর ডিপেন্ড করবে, তিনি যদি ওটা কোন মানে কোন গল্প থেকে দিয়েছেন, যদি গল্প থেকে দিয়ে থাকেন তাহলে সেই রেসপেক্ট অ্যান্সারটা হবে। ঠিক আছে, কিন্তু আমি বলবো ইন জেনারেল কি করে আসবো, আই করে আসবো। ঠিক আছে, যে মিস্টার প্রসাদ সেড কি হবে, আই ওয়াজ রং। বুঝা যাচ্ছে, এখানে একটা জিনিস, তুমি একটা জিনিস জেনে রাখো, এটা এগুলো তোমার কোনো বইয়ে তুমি পাবে না, বাট এগুলো যখন প্র্যাকটিস করতে থাকবে বিভিন্ন বই থেকে বা বিভিন্ন রুলস দেখতে পাবে, সেখান থেকে জানতে পারবে। যেরকম ধরে ইউ আর রং, দেখো এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তো নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ বা কাউকে খারাপ আমরা নিজের থেকে বলতে পারবো না।
তাই তো? মানে নেগেটিভ মানে যদি খারাপ জিনিস হয় তাহলে নিজের উপর দিয়ে যেতে হবে। মানে এখানে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। যদি তোমার নেগেটিভ না হতো, পজিটিভ হতো তাহলেও আমরা কি করতাম? তাহলে হি দিলেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু এটা নেগেটিভ টাইপের সেন্টেন্স, কারো সম্বন্ধে খারাপ জিনিস বলা হচ্ছে তার মানে এটা নিজের উপর দিয়ে যেতে হবে। ঠিক আছে? প্রসাদ said that এটা হবে I was wrong। ঠিক আছে? চলো। দেখো এই ব্যাপার। আচ্ছা তুমি বলবে হয়তো যে স্যার আপনি এই জিনিসগুলো এত কনফিডেন্টলি বলছেন কিভাবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নেবে, বিভিন্ন বই দেখে নেবে, ঠিক আছে? বিভিন্ন বই যেগুলো তোমার অক্সফোর্ডের বই বা তোমার কেমব্রিজের একটা বই আছে, ঠিক আছে? ওই দুটো বই দেখতে পারো বা এমনি তোমাদের স্টেট বোর্ডের যেকোনো বই দেখতে পারো। তো সেখানে বই প্রিভিয়াস ইয়ার দেখবে, ওখানেও ঠিক এরকম ভাবেই করানো আছে। ঠিক আছে? আর কেউ যদি কিছু খুঁজে পাও তাহলেও বলবে, তাহলে হয়তো আমিও ভুল হতে পারি, তাই তো? আচ্ছা এখানে একজনের নাম দেওয়া আছে, এখানে দেখো ভুটান আছে, ভুটান বা বুতুন বা কিছু একটা, যাই হোক, নাম নিয়ে কিছু যায় আসে না। দেখো সেড টু মুকেশ, সে মুকেশকে বলেছিল ইউ আর এ গুড বয়। এখানে ইউ বলতে কি? মুকেশ, যেহেতু মুকেশ একটা ছেলে, তাই আমরা কি করবো? হি করবো। আরটা কি হয়ে যাবে? দেখো হি, আর হি এর পরে তো আর বা ওয়্যার হবে না, হি এর পরে কিন্তু ওয়াজ হবে। ওয়াজ আ গুড বয়, দেখো আছে একদম। তারপরে সেই একই ব্যাপার এখানে মীরা সেড টু মুন্নি। দেখো এখানে ইউ, এখানে মুন্নি বলতে আমরা জানি, যদি ভারতীয় নাম বলে আমরা বুঝতে পারলাম যে মীরাও একটা মেন নাম, মুন্নিও একটা মেন নাম, কিন্তু বিদেশি অনেক নাম হয় যেটা জেন্ডার স্পেসিফাই করা মুশকিল হয়ে যায়, তখন ইন জেনারেল কি করে আসবো? যদি তুমি জেনে থাকো তাহলে সি করবে, আর না হলে হি করে আসবে। ঠিক আছে? দেখো এখানেও সেই একই ব্যাপার, তাহলে সি হয়ে গেল নাকি? তারপরে এটাও সেই একই ব্যাপার, দেখে নয় পেরিয়ে যাবে। উম হ্যাঁ, এই জায়গাটা একটু দেখতে হবে। দেখো সেট টু এর জন্য কি হবে? আমরা তো সেট করলাম। সেট এর জন্য সেডই বসলো, কিন্তু সেট টু এর জন্য টোল্ড বসে। তাহলে মিস্টার পান্ডে টোল্ড হার, তারপর দ্যাট বসবে, তারপরে হবে হি, এই ইউ, ইউ মানে হচ্ছে এখানে হার মানে শি বসবে। শি হ্যাড ডান হার ডিউটি। একদম দেখে নাও। আছে? ঠিক আছে। তারপরে দেখে নাও। এটাও দেখো টোল্ড বসবে আর ওইদিকে তোমার ওয়াজ বসে যাবে। কিন্তু এখানে হি কার রেসপেক্টে বসবে? সেড টু মি। সেড টু মি মানে হি সেড টু মি হি ইজ ইল। তো এখানে কাকে বলছে? এখানে কি হি মানে আমাকে বলছে? এ দেখো রিপোর্টেড স্পিচে। না, সে নিজেকেই বলছে। কি বলবে? বলো। এখানে হি বলতে অন্য কাউকে বলছে। মানে এখানে হি বলতে দেখো হি সেড টু মি আছে, তো এখানে হি বলতে সে নিজেকেও বলছে না। এখানে মি বলতে আমাকেও বলছে না। তাহলে অন্য কাউকে বলছে, তার মানে কি হি বসবে। কোনো অসুবিধা নেই। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। দেখো আছে? একদম আছে। দেখো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর মাথার মধ্যে যেরকম ভাবে বলছি, ব্যাপারটা সেরকম ভাবেই ভাবতে হবে। ঠিক আছে? যদি অসুবিধা হয় আমাকে বলবে। কারণ দেখো এগুলো মানে যদি ডাউট একবার রয়ে গেছে না, তোমরা এমসিকিউ সলভ করবে, দেখবে 9-10 গোটাটাই এমসিকিউ তে দেবে। ঠিক আছে? তো সেই জায়গায় যদি কনসেপ্টটা না ক্লিয়ার থাকে তো বিরাট সমস্যায় পড়বে, আগে থেকে বলে দিচ্ছি। আর বিভিন্ন চাকরির পরীক্ষাও এমসিকিউ জানো ভালো করে তুমি, দরকার হলে কেউ যদি পরিচিত থাকে তার কোশ্চেন পেপার দেখে নেবে যে এমসিকিউ ভাবেই দিয়েছে, তখন কিন্তু এই কনসেপ্ট না ক্লিয়ার থাকলে বিরাট সমস্যায় পড়বে। দেখো এখানে সেড টু মি, সেড টু এর জন্য কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে, মি হয়ে যাবে, তাই তো? এখানে শি ইজ নট, এখানে শি বলতে কিন্তু অন্য কাউকে, হি বা মিকে নয়, তার মানে শি বসবে, তাহলে শি ওয়াজ নট টু ব্লেম। দেখে না? এই একই ব্যাপার, তাই না? সোজা, এগুলো সোজা। প্রভাস সেটা, এটাও সোজা, এটা করতে পারবে। তো যেগুলো করতে পারবে সেগুলো করিয়ে সময় নষ্ট করা যায় না। হ্যাঁ এই জায়গাটায় দেখো, এই জায়গাটা একটু ব্যাপার। দেখো এখানে সেড আছে, সেটের পরে কি বসবে? দ্যাট বসবে। এখানে আই মানে কি? হি। তারপরে এম এর রেসপেক্টে কি হবে? এখানে এম এর রেসপেক্টে ওয়াজ হবে, তাই তো? মানে যেহেতু পাস্ট ইনডিফিনিট করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। কিন্তু এখানে দেখো নাও থেকে দেন হবে, আমি বললাম টুডে থেকে দ্যাট ডে। এটা নতুন কিছু নয় আমাদের কাছে, কিন্তু আমরা কি বলতো করতে করতে যখন তাড়াহুড়ো করতে যাই না, তখন এই জিনিসগুলো ভুল করে দিই। আমাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করতে হবে, নাহলে আজীবন ভুল হয়ে যাবে, মানে তোমার এটা ঠিক হবেই না। ঠিক আছে? মাথা ঠান্ডা করে ওই জন্য করতে হবে। দেখো দেখে নাও। ঠিক আছে? নাও থেকে দেন হয়ে গেল। ঠিক আছে? তারপরে সি সেড, এটাও সোজা আছে। দেখো যেগুলো সোজা আছে সেগুলো আর আমি করাচ্ছি না। এখানে দিস থেকে দোজ হয়ে যাবে, এটা তো ওই একই জিনিস, বলে লাভ নেই। এটাও সোজা। এটা তো আমরা করলাম এরকম টাইপের। এরকম করেছি আমরা। এই টাইপটা দেখো, যেটা এই টাইপটা সব থেকে সোজা। মানে যা আছে দ্যাট বসাও, দিয়ে যেটা আছে বসিয়ে দাও। ঠিক আছে? এটা, হ্যাঁ, এটাও তোমার সোজা। এটাও সোজা। নতুন টাইপ নেই সেরকম তোমার, এগুলো জাস্ট একটু দেখে নেবে। হুম, জাস্ট দেখে নেবে ফিলোসফিক্যাল স্টেটমেন্ট নাকি সেটা চিনতে হবে। এইটুকু স্মার্ট হতে হবে যে এটা কি টাইপের সেন্টেন্স। কেউ যদি বলে যে আচ্ছা এটা ফিলোসফিক্যাল স্টেটমেন্ট বা এটা ম্যাথমেটিক্যাল ইয়ে সাইন্টিফিক ফ্যাক্ট, এগুলো বুঝতে পারছি না, তাহলে কিন্তু তোমার অন্য সাবজেক্টের সমস্যার জন্য এই টাইপের সমস্যা হচ্ছে। ঠিক আছে? তোমাকে এগুলো একটু মানে জেনারেল নলেজটাও তোমাকে ক্লিয়ার রাখতে হবে, আর সঙ্গে অবশ্যই ভোক্যাব তো করতেই হবে। ভোক্যাব দেখবে যে কিছু কিছু ওয়ার্ড এমন পেয়ে যাবে সেগুলো তোমার না জানলে অবশ্যই পারা যাবে না, তাই না? দেখে নাও এগুলো জাস্ট। ঠিক আছে? এটাও দেখো, এখানে একটা জিনিস, এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে। দেখো ভালো করে পড়ো। সি, ভালো করে দেখো। সি সেজ টু দেম, তাই তো? সি সেজ টু দেম, সি সেজ টু দেম দিস ইজ মাইন অ্যান্ড দ্যাট ইজ ইয়োর্স। তো এটার ক্ষেত্রে কি হবে? না এটা হবে, দেখো সি সেজ টু দেম, সেজ টু থাকলে কি হবে? টেল, সে টু থাকলে টেল হবে, সেজ টু থাকলে টেলস হবে। তো এটার ক্ষেত্রে কি হবে? না এটার ক্ষেত্রে হবে টেলস দেম, তাই তো? টেলস দেম, তারপরে দ্যাট বসবে। আর এখানে মনে রাখো যে এখানে দিস রয়েছে, সেন্টেন্সের স্টার্টিংটা দিস রয়েছে। তোমরা একটু জল খেতে হবে। এক সেকেন্ড।
দেখো একটা দ্যাট বসলো, তারপরে এখানে দিস রয়েছে, সেই জন্য এখানে কি বসবে না আরেকটা দ্যাট বসবে, মানে এখানে কিন্তু পরপর দুবার দ্যাট বসবে। দেন তারপর লিঙ্কারের জন্য দ্যাট, তারপরে দিস থাকলে দ্যাট করতে হয় ওটার দ্যাট, তারপরে কি বসবে দ্যাট ইজ, দ্যাট ইজ তারপরে কি হয়ে যাবে না হার্স, কি বললাম হার্স, দ্যাট মাইন্ডটা কি হয়ে যাবে দ্যাট ইজ হার্স, এন্ড দ্যাট ইজ দেয়ার্স, ইউজটা কি হয়ে যাবে দেয়ার্স। এখানে দেমের রেসপেক্টে কিন্তু দেয়ার্স হয়েছে, একবার উত্তরটাও ভালো করে দেখে নাও। আচ্ছা এখানে প্রেজেন্ট এখানে হয়েছে কারণ শেষটা শেষ, তাই তো শেষ রয়েছে, এটা তো প্রেজেন্টের অবশ্যই। দেখো তারপরে এটাও দেখো সোজা জিনিস, শুধু একটু বড় আর কিছু নয়, জাস্ট একটু বড়, আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি দেখেন। এখানে সি টেলস হবে, তারপরে মোহন হবে, তারপরে দ্যাট, তারপরে ইফ, ইফটা ইফই বসে গেল, তারপরে ইউ কার রেসপেক্টে হবে না এখানে মোহনের রেসপেক্টে হবে, এখানে হবে হি, তারপরে গিভস হার, কাকে দিয়েছে মি বলতে কি এখানে সি, হার এ পেন, তারপরে কি হয়ে যাবে অ্যান্ড সি, এখানে আই বলতে কে হয়ে গেছে এখানে সি হবে, সি, দেখো শ্যাল আছে তো শ্যাল হবে না, এই জায়গাটা একটু চেঞ্জ হবে উইল হবে, তাই না? দেখো আয়ের জন্য শ্যাল, তারপর সি এর জন্য অবভিয়াসলি উইল হবে, তারপরে গিভ, তারপর ইউ বলতে কে মোহন মানে হিম, তারপরে এ, তারপরে বুক। একবার দেখে নেবো, ঠিক আছে? দেখো যেটা আমি বলছি সেটা যদি বুঝতে অসুবিধা হয় এখানে আমি এর জন্য অ্যান্সারটাও দিয়ে দিয়েছি একবার। ও আচ্ছা, আজকের জন্য এতটাই, এটা তোমার অ্যাসার্টিভের বেসিক পার্টটা ছিল, এটা ভালো করে একবার দেখে নেবে কিভাবে কি করেছি আমরা, ঠিক আছে? মানে অ্যান্সারের এক্সপ্লেনেশনটা দেখার আগে, ঠিক আছে, তুমি আগে নিজে সলভ করবে, পজ করবে ভিডিওটা দিয়ে আগে নিজে সলভ করবে, তারপরে কিন্তু